আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব খাসির মাংস। এজন্য আমি এখানে 2 কেজির মতো খাসির মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। খাসির মাংসের মধ্যে অনেক সময় পশম দেখা যায়, তাই ভালো করে একটু দেখে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে পাত্রে রান্না করব আমি সেই কড়াইয়ের মধ্যে এখন সবগুলো মাংস ঢেলে নেব। আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। বাটার পরে আমার 1 কাপের মতো হয়েছে। আমি পুরোটাই এই মাংসের মধ্যে দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 3 চামচের মতো মরিচ গুঁড়ো, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে আমি একটা মশলা ব্যবহার করব, সেই মশলাটা হচ্ছে জিরা, গরম মশলা, তেজপাতা আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, ওইটা ব্যবহার করব আমি এখানে 2 চামচের মতো। যেহেতু রাত্রের বেলা লাইটে অনেক সময় মশলাটার কালার অনেক রকম আসে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মেখে নেব। মাংসের সাথে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানোর পরে আমি এখন দিয়ে দিব তেল। আমি এখানে 1 কাপের মতো পরিমাণ তেল ব্যবহার করেছিলাম। আবার কিছুক্ষণ মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এই মাংসটাকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। আমার মশলা মাখানোটা হয়ে গেছে, এখন আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। বিশ মিনিট পরে আমি চুলায় বসিয়ে দেব কড়াইটাকে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ডেকে চুলার মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিট জাল করে নেব। দেখেন মাংস থেকে একটা পানি উঠেছে এক্সট্রা, এটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ওই যে চুপ করে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। মাংসের মধ্যে যে পানিটা উঠেছিল সেই পানিটা একেবারে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পর মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে।
মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসে গেছে। রাতের বেলা খুব সহজে রান্না করে ফেললাম খাসির মাংস। এখন আমরা ভাত খেতে বসছি। আমার আম্মু তরকারি দিতেছে। কারেন্টটাও চলে গেছে। মোবাইলের লাইট দিয়ে আমরা খেতেছি। মাংসটা খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন সামনে ঈদ উপলক্ষে।